পোপ ফ্রান্সিসের মরদেহে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা ও তার শেষকৃত্যের নানা আয়োজন নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ভ্যাটিকানে আছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান মনির। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মনির, একটু জানাবেন প্রধান উপদেষ্টা কখন পৌঁছবেন সেখানে, আর কাল শেষকৃত্যানুষ্ঠান কয়টা থেকে শুরু হবে এবং কয়টা নাগাদ চলবে, এতে আর কোন কোন দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দিচ্ছেন? ধন্যবাদ মিম। আপনারা জানেন যে পোপ ফ্রান্সিসের এই মৃত্যুর খবরে সারা বিশ্বেই শোকের মাতন চলছে এবং এই পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশ্ব নেতারা এখানে উপস্থিত হবেন, যেখানে রয়েছে ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব প্রভাবশালী সকল নেতারা এখানে উপস্থিত হবেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশ সময় দুপুর 12টার সময় তিনি রওনা দিয়েছেন ইতালির উদ্দেশ্যে এবং স্থানীয় সময় ইতালির সময় 2টা 15-তে তিনি ইতালিতে অবতরণ করবেন। এবং আজকে তিনি প্রেস সচিবের সাথে বাংলাদেশি যে সাংবাদিকরা রয়েছে তাদের সাথেও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং আগামীকাল সকাল 10টার সময় যে শেষকৃত্য অনুষ্ঠান সেখানে তিনি যোগ দিবেন বিশ্ব নেতাদের সাথে। এছাড়াও তিনি আরো বেশ কিছু পদক্ষেপ রাখার সম্ভাবনা আছে এমন একটি তথ্য আমাদেরকে জানানো হয়েছে। কিছু বৈঠক বা সংক্ষিপ্ত যেহেতু সফর, তার মধ্যেও তিনি চেষ্টা করবেন আরো কিছু কার্যক্রম করার জন্য। আর আপনারা দেখছেন যে আমার পিছনে যে সেন্ট পিটার্স স্কোয়ার রয়েছে, সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে জড়ো হয়েছে আজকে সন্ধ্যা পর্যন্ত পোপ ফ্রান্সিসকে দেখার জন্য, কারণ আজকে সাধারণ মানুষের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এই প্রার্থনার যে সময়টি সকাল সন্ধ্যা 7টা পর্যন্ত এখানে চলবে। এবং আমার দুই পাশে এবং ভ্যাটিকানে ঢোকার যে যতগুলি রাস্তা আছে প্রত্যেকটা জায়গাতেই এই ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেক জায়গাতেই অসংখ্য মানুষ এই ভ্যাটিকান সিটিতে আসছে তাকে দেখার উদ্দেশ্যে। এবং আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত ভ্যাটিকান সিটির এই সেন্ট পিটার্স স্কোয়ারে পোপকে তার দেখতে পাচ্ছে মানুষ। এবং এটা আনা হয়েছে 22 এপ্রিলে, তার যে মৃত্যুবরণের ঠিক পরের দিন, যে সান্তা মার্তা যে তিনি যেখানে তিনি মৃত্যুবরণ করেছিলেন, তার প্রাসাদ ছেড়ে তিনি আসলে ছোট্ট একটি কুটিরের মধ্যে বলা যেতে পারে সেখানে তিনি অবস্থান করতেন, সাধারণ জীবনযাপন করতেন। তো সেখান থেকে 22 এপ্রিল এই সেন্ট পিটার্স স্কোয়ারে এই ভ্যাটিকান সিটিতে তাকে নেওয়া হয়েছে। এবং গত মৃত্যুবরণের পর দিন থেকেই এখানে অসংখ্য মানুষের ঢল নেমেছে এবং আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যে লাখ লাখ মানুষ তাকে শেষ দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন। এবং এই আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত তাকে এই সুযোগ দেওয়া হয়েছে সকলের একটি সাধারণ প্রার্থনার জন্য। এবং আগামীকাল সকাল 10টা থেকে, স্থানীয় সময় 10টা থেকে তাকে শেষকৃত্যের জন্য নেওয়া হবে এবং এই সেন্ট পিটার্স স্কোয়ার থেকে নেওয়া হবে রোমের যে 5টি পাহাড় রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি পাহাড় হচ্ছে স্কুইলিনো। সেই স্কুইলিনোর একটি রোমের সবচেয়ে বড় যে গির্জাটি রয়েছে, অর্থাৎ ভ্যাটিকানের পরে যে বড় গির্জাটি রয়েছে সেটি হচ্ছে সান্তা মারিয়া মাজ্জোরে। সেই সান্তা মারিয়া মাজ্জোরেতে তাকেই সমাধি করা হবে। এবং এই সমাধি করার যে বিষয়টি রয়েছে, তিনি পোপ ফ্রান্সিস নিজেই একটি সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে তাকে যেন সেখানেই সমাধি করা হয়। এবং আগামীকাল সকাল 10টার সময় তার এই শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সেখানে বিশ্ব নেতাদের সাথে যোগ দিবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিম, এই ছিল ভ্যাটিকান সিটি থেকে সর্বশেষ। ভ্যাটিকান সিটি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুজ্জামান মনির।